জরুরি পরিস্থিতি মোকাবেলায় সংরক্ষিত এলাকায় অগ্নি নির্বাপন মহড়া চালিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের নিরাপত্তা বিভাগের তত্ত্বাবধানে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে অগ্নি নিরাপত্তা, ঝুঁকি মূল্যায়ন ও সমন্বয় বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। প্রায় ৬০,০০০ টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে রাসায়নিক ও অ্যাসিড ভর্তি কন্টেনার পড়ে আছে দীর্ঘদিন ধরে। ২০২৪ সালে ২৯টি কন্টেনার ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হলেও এখনও অনেক কন্টেনার পুরোপুরি সরানো সম্ভব হয়নি। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। দুর্ঘটনা মোকাবিলায় সকালে বন্দরের এফশেডে শুরু হয় অগ্নি নির্বাপন মহড়া। প্রথম পর্যায়ে খোলা আগুন থেকে রাসায়নিকবাহী একটি কন্টেনারে আগুন লাগে। এ সময় বন্দরের ফায়ার ইউনিটের সদস্যরা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রথমে যে আগুনটা ছিল ওগুলো কাঠকয়লার আগুন ছিল। তো কাঠকয়লার আগুনে সাধারণত আমরা যে কোনো ধরনের অগ্নি নির্বাপনী ব্যবস্থায় আমরা ব্যবহার করতে পারি। দুইটা ফায়ার ফাইটিং মেথড আমরা আজকে অ্যাপ্লাই করেছি। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এবং সাধারণত বন্দরে এই দুই ধরনের ফায়ার অ্যাক্সিডেন্টই বেশি হয়। সেজন্য আমরা এই দুইটা মেথড আমরা আজকে আমাদের সবাইকে নিয়ে আমরা এক্সারসাইজটা করলাম। মহড়া শেষে বন্দর এলাকায় অগ্নি নিরাপত্তা, ঝুঁকি মূল্যায়ন ও সমন্বয় বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের পাশাপাশি নৌবাহিনী, ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ড আমাদের সাথে সর্বদা সহায়তা প্রদান করে। আগুনটা যখন কন্টেইনারে ছড়াই গেছে তখন আমাদেরকে কল দেওয়া হয়েছে। আমরা দ্রুত আসছি এবং দ্রুত আসে আমরা ফুমের মাধ্যমে ফ্রুট এই ফায়ার সার্ভিসের সাথে আমাদের একত্রে কাজ করে আমরা ওই কন্টেইনারের আগুনটা আমরা নির্বাপন করছি। বন্দর ও কাস্টমসের সমন্বয়হীনতা ও আইনি জটিলতায় এসব বিপজ্জনক কন্টেইনার অপসারণ করা যাচ্ছে না। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।